হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি, বাট খুব টায়ার্ড হয়ে গেছি আজকে বাড়ির কাজ করতে করতে। অনেক কাজ করেছি, কি কি কাজ করেছি তার উপরে ভিডিও বানিয়েছি। প্রত্যেকটা কাজের যে ভিডিওগুলো তোমরা আমার এই চ্যানেলে পাবে আড্ডা উইথ বং বিউটিতে, প্লাস আরেকটা চ্যানেলে পাবে, সেটা হচ্ছে আড্ডা উইথ মোহিনী। এত 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 বেশি টায়ার্ড ফিল করছি, মনে হচ্ছে আমি অনেক দিনের অসুস্থ। তো যাই হোক, আজকে ফিরেছি, ফিরে কিন্তু আমি বসিনি, একদম বসিনি। অন্যদিন কি হয় একটু বসি, আজকে বসিনি কারণ অনেক কাজ ছিল। আর অনেক কাজ জমে থাকলে না ভিতর থেকে একটা কিরকম ছটপটানি লাগে, মনে হয় কাজগুলো করি, বসবো না বসবো না, আমার মধ্যে এটা হয়। তো সমস্ত কাজ ফিনিশ, আর একটা কাজ বাকি, সেটা হচ্ছে এই যে বেডশিট বেছানো নেই, বিছানায় দেখতে পাচ্ছ। আর খিদে পেয়েছে খুব জোর, খুব জোর খিদে পেয়েছে, এত জোর খিদে পেয়েছে যে আমার গা গুলোচ্ছে এবার ভিতর থেকে। ঘড়িতে কটা বাজে জানো? ঘড়িতে বাজে এখন 1:35। খাবার আছে ফ্রিজে রাখা, ভাত আছে, তরকারি আছে, কিন্তু সেটা বের করে রাখতে ভুলে গেছি। যদি বের করতাম, আমি আজকে এখানে ফিরেছি কটায় জানো? ফিরেছি তখন 11:15। আর সেই 11:15 থেকে 1:45 কন্টিনিউ কাজ করছি আর তার ভিডিও বানাচ্ছি। ভাতটা যদি ওই 11:15 এসেই বের করে রাখতাম, ভাত তরকারিটা নর্মাল হয়ে যেত, তাহলে আমি এখনই খেতে পারতাম। ভুলেই গেছি খাবার বের করতে হবে, দিয়ে এখন বের করেছি। এখন সেটা নর্মাল হতে অনেকটা সময় লেগে যাবে। পেয়েছে খিদে, কি করি? খিদেটাকে তো এখন মারতে হবে। আর কিচ্ছু নেই বাড়িতে রাখা, শুধু বিস্কিট আছে, ওই যে দেখো মাথার কাছে রাখা, আর কিছু নেই। সো বসেছি এখন একটু কফি নিয়ে, টিপটা পড়ে যাচ্ছে। এসে আজকে কফি খাইনি, আমার না এখানে ফিরে একটু কফি খেতে ইচ্ছা করে, কফি বা চা। চা তো এখন খাই না, খাই কফি। আজকে ফিরে সেটাও খাইনি। সো এই জাস্ট এখন নিয়ে বসেছি, কফিটা ফিনিশ করব, দিয়ে তারপরে বিছানা বেডশিট বিছাবো। বেডশিটটা বেরও করা হয়নি আজকে। ভাবো, খিদে পেয়েছে, খাবার কিছু নেই, কফি খাচ্ছি, খেয়ে খিদেটাকে খানিকক্ষণ একটু চাপা দিচ্ছি। খুব জোর খিদে পেয়েছে। আর বিস্কুট বলবে তোমরা একটু বিস্কুট খেতে পারো, দূর, বিস্কুট ভাল লাগে না, সত্যি বলছি, বিস্কিট আমার একদম ভাল লাগে না, কেমন শুকনো শুকনো লাগে। বিস্কিট আর কেক, ড্রাই যে কেক গুলো ভাল লাগে না, পেস্ট্রি ভালো লাগে, কারণ ওগুলো খুব সফট হয়, খুব তাড়াতাড়ি মুখে মেল্ট হয়ে যায়। আর নর্মাল যে কেক গুলো আছে শুকনো শুকনো লাগে, কেমন চিবিয়ে চিবিয়ে, তারপর না কিছুতে গলা থেকে নামে না, তখন কি করি, জল খেতে হয়। এটা বিস্কিট আর কেক দুটোর ক্ষেত্রেই হয়, তাই বিস্কিট খাবো না। যেহেতু ফিরে কফি খাইনি, সেই জন্য 1 কাপ ব্ল্যাক কফি বানিয়েছি, এটা খাবো। খেয়ে বেডশিটটা চেঞ্জ করবো বলছি, বেডশিটটা বিছাবো। বিছানো হয়ে গেলে আধা ঘন্টা পুরো লম্বা হয়ে শুয়ে আরাম করব, তারপরে যাব খাবারটা গরম করতে। তো তোমরা একটুখানি ওয়েট করে যাও, কফিটা ফিনিশ করি, দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করব। বেডশিট, পিলো কভার সব আলমারিতে রাখা, কিছুই বের করা হয়নি, সব এখন আমাকে বের করতে হবে, বেটে করে নিয়ে বিছাবো। তো তোমরা খানিকক্ষণ ওয়েট করে যাও, আমি এটা ফিনিশ করি, দিয়ে ভিডিওটা কন্টিনিউ করব। চলো, কফি খাওয়া ফিনিশ, এবারে পেন্ডিং কাজটা করে নি। মাথার উপর কাজ করে থাকলে মাথা ভারী হয়ে যায়, আমার সাথে তো হয়, কার সাথে হয় জানি না। একটা পিলো কভার পাচ্ছিলাম না, আমার কাছে দুটো স্যাটিনের পিলো কভার আছে, এটা অনলাইনে কিনেছিলাম, কি একটা বেশ কিনেছিলাম, তার সাথে এই স্যাটিনের পিলো কভার দিয়েছিল। না না, স্যাটিনের পিলো কভারই কিনেছিলাম। এই যে স্যাটিনের দুটো পিলো কভার দেখো, এই যে খুব ভালো, একটু সিল্কি সিল্কি ভাব, বাট ঠিক আছে। তার সাথে আমাকে একটা খুব সুন্দর পাউচ দিয়েছিল, এই যে পোটলা। এটা নিয়ে এখনো কোথাও যাই, এটা ইউজই তো করিনি, প্যাকেটে ছিল। এই যে দেখো কি সুন্দর গোল্ডেন কালারের দুটো এরকম দিয়েছে। এই পাউচটা দিয়েছিল, কিনেছিলাম অ্যাকচুয়ালি কভার দুটো, ঠিক আছে, তার সাথে এটা ফ্রি দিয়েছিল, তার সাথে দুটো হেয়ার এরকম ব্যান্ড দিয়েছিল, গার্ডার দিয়েছিল, দুটো ফ্রি দিয়েছিল। আর তার সাথে আরেকটা জিনিস দিয়েছিল ফ্রিতে, সেটা এখন সামনে দেখতে হয়তো পাবো না, হ্যাঁ পাবো, এই যে উডেন কোম্ব, কাঠের চিরুনি ফ্রি দিয়েছিল। তো এগুলো ইউজ করা হয় না, এটাও ইউজ করা হয়নি। আর তোমার যে স্যাটিনের যে কভার দিয়েছে কিনেছিলাম, একটা ইউজ করেছি, কারণ আমার তো তখন বালিশ একটা ছিল, আর একটা না আলমারিতে তুলে রাখা ছিল,
এখন দুটো বালিশ হয়ে গেছে, লাগবে দুটো। একটা খুঁজছিলাম, পাচ্ছিলামই না, কাজ বেড়ে গেল, সব জামা কাপড় নামিয়ে দুটো থাকে খুঁজলাম, খুঁজে বার করলাম, ফাইনালি কাজ বেড়ে গেল। চলো চাদরটা বিছিয়ে নি। জাস্ট পয়লা বৈশাখ গেল, তোমরা জানো, আর আমরা বাঙালিরা এই পয়লা বৈশাখে চৈত্র সেলের সময় কিন্তু বেডশিট, পিলো কভারস কিনি। আমি কিনিনি এখন, কারণ আমি এই সময়টা কিনি না, কিনবো কয়েক মাস পর, মেবি, জানি না ঠিক, ওই সময়টাতেই আমি কিনি। চলো চাদরটা বিছিয়ে নি, আর বেশি বক বক করবো না, মাথা ভারী হয়ে গেছে আমার এসে কাজ করতে করতে, আর ভালো লাগছে না। এইটা একটা খুব ডিফিকাল্ট কাজ, আমার বিছানার চাদর বিছাতে একদম ভালো লাগে না, এখানে স্পেস বড় কম, চাদর বিছাতে গেলে অসুবিধা হয়। কিভাবে বিছাচ্ছি দেখো তোমরা, খালি কত কষ্ট করে চাদর বিছাতে হয় খালি দেখো। এটা শুধু এইখানেই হয়, দুদিকে জায়গা নেই, ওপারে খালি সামনের পোর্শনটা ফাঁকা, বাকি দু জায়গায় আর জায়গা নেই, দুদিকে, দুদিক না 3 দিক। ওকে, এদিক থেকে উঠে যাচ্ছে মনে হয়, হলো। এন্ড নাও যেটা করব সেটা হচ্ছে চাদরটাকে পুরো নিচে ঢোকাতে হবে। ওইদিকে না একদম স্পেস নেই, খুব মুশকিল হয়, খুব খুব অসুবিধা হয় চাদর বিছাতে। তুললাম চাদরটা এদিকে, বাবা দেখো কি করছি। এবারে ম্যাট্রেসটা তুলবো, না তুললে চাদর ভালো করে বিছানোই যাবে না। ব্যাস, দেখতে পাচ্ছ কিভাবে চাদর বিছাই। চাদরটা নিচ থেকে ভালো করে টেনে দিলাম, কারণ ওদিক থেকে তো আমি চাদর বুঝতে পারছি না, আর এইভাবে ভালো করে না টানলে চাদর সব বাইরে বেরিয়ে আসে, সব এই দিকটা ঝুলে যায়, গোজাটা বেরিয়ে এসে। তো আমি এটাকে এইভাবেই করি, আমার মনে হয় এইভাবে করলে ভালো করে করা যায়, সেই জন্য। চলো এবার এই দিকটা বুঝতে হবে। বারবার উঠছি আর নামছি, যে যুদ্ধ করা হচ্ছে মনে হয়। এই কারণে চাদর চেষ্টা করি যেন চাদর নোংরা কম হয়, কারণ এইভাবে চাদর বিছানা আমি একটু চান করে জাস্ট ক্লিনিং কমপ্লিট করে স্নান করে বেরিয়েছি, ঘেমে গেলাম। পাখাটা চলছে বাট কমে চলছে, কারণ বেশি জোরে পাখা চালালে না শাঁ শাঁ করে আওয়াজ ভিডিওতে পাওয়া যায়, তোমরাই কমপ্লেন করো, ভয়েসটা ঠিকঠাক আসে না, সেই জন্য। এবার এদিকে, মা বাঁচাও। এত স্পেস কম, এদিকেও যাওয়া যায় না, ওদিকেও যাওয়া যায় না, ওদিকেও যাওয়া যায় না, এই 3 দিক যেহেতু যাওয়া যায় না, সেই জন্য বুঝতে অসুবিধা। বেডটা যদি ঠিক মাঝখানে হতো রুমের, যা চারপাশে ফাঁকা, তাহলে খুব ভালো করে বেডশিটটা বিছানো যেত, কোনো ঝামেলাই হতো না।
বাট এখানে কিছু করার নেই, ঘর ছোট, স্পেস কম, এইভাবেই কাজ করতে হবে। চলো, ফাইনালি ডান। ঘেমে গেলাম, আর পারছি না, পাখাটা জোরে দিয়ে দিলাম, সিরিয়াসলি আর পারছি না। চলো, চাদরটা যাতে নোংরা কম হয় সেই জন্য ওপর থেকে আমি এই যে জায়গাটা বসি সেখানে একটা এরকম করে একটা ফলস বেডশিট বিছিয়ে রাখি, ঠিক এই জায়গাটা, কারণ এখানেই বসি, এখানেই খাই, সব বেডের ওপরে এই জায়গাটাতেই করি। তো আমি এই জায়গাটা একটা আলাদা করে চাদর বিছিয়ে রাখি অলওয়েজ। তাহলে কি হয় না, ধরো কিছু খেতে খেতে বসেছি, পড়ে গেল, সেটা চাদরের উপর পড়বে, আমি এই চাদরটায় পড়লো, এই চাদরটা তুলে কাচতে বের করে দেবো। এত ঝামেলা করে এই বেডশিট বিছাতে হবে না, খুব অসুবিধা হয়। আর এই যে দোহারটা খুব একটা লাগে না, লাগে শুধুমাত্র এসি চালাই যখন তখন, আদারওয়াইজ দরকার পড়ে না। তাও একটা রেখেছি, যদি গায়ে দেওয়ার জন্য লাগে, কিছু থাকবে না সেই জন্য। তো এবারে ও মা, চলো পাগলের প্রলাপ নয় তো কি বলতো, এত কুশন কার বিছানায় থাকে যে আমার মতন আছে মানুষ, আমার মতন পাগল যে তার বিছানাতেই এত কুশন থাকবে, শুধু শুধু ভিড় বাড়িয়েছি বিছানার উপরে। আজকে আর কুশন কভার চেঞ্জ করলাম না কুশন কভার চেঞ্জ, কারণ কুশন গুলো এখন আর মাথায় দিই না, এগুলো এখানে যেমন দেখছো সাজানো, মোটামুটি সাজানোই থাকে। এখন তো দুটো বালিশ হয়ে গেছে মাথা দেওয়ার জন্য, দরকার পড়ে না, ব্যাস হয়ে গেল। উফ, জ্বর জ্বর লাগছে, কাজ করতে করতে মনে হচ্ছে যেন জ্বর এসে গেল আমার। আজকের মতন কাজ এখানেই ফিনিশ, আজকের মতন ভিডিও বানানো এখানেই ফিনিশ। ঘড়িতে প্রায় 2টো বাজছে, এবারে একটু রেস্ট নেব, নিয়ে খাবার গরম করব আর খাবো, খেয়ে একটু রেস্ট, তারপরে আবার আজকে বিকেলে বেরোনোর আছে কাজে। সো আর কাজ করলে চলবে না, পুরো 2টো বেজে গেল, 2:30-এর সময় যাব খাবার গরম করতে, খেয়ে একটু শোবো, ঘুমাবো না, মানে শোবো, ঘুম হবে না। চুলটার উপরে দেখো কি করেছি, শুধু জামা কাপড় টাল লেগে আছে, এগুলো সব বিছানাতেই থাকে, একটা সাইডে রাখা এই কর্নারে, ব্যাস। দেখো বিছানাটা কেমন গোছালাম, দেখো বিছানা রেডি। আমার বিছানা একদম এরকম টিপটপ থাকবে, চাদর একদম টান টান করে বিছাতে হবে, চাদর যেন দুমড়ে মুছড়ে গুটিয়ে না থাকে, খুব আমার কেমন একটা লাগে, মানে রাগ ওঠে দেখলি। সো আমি আমার মতন করে গোছালাম, আবার ঘাঁটবো আমি নিজেই, এখানে আর কেউ নেই ঘাঁটার জন্য। চলো, আর কথা বলতেই পারছি না, এত খিদে, তার সাথে ক্লান্তি। না, খিদেটা তো একটু কমে গেল, 50% কমে গেছে কফি খাওয়ার পর। এখনো আধা ঘন্টা ওয়েট করব, তারপর কিচেনে যাব, খাবারগুলো গরম করব, দিয়ে খাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা দেখে বলো ভিডিওটা কেমন লাগলো, আর এই স্যাটিনের বেডশিট গুলো কেমন হয়েছে কমেন্ট করে বলো, কি ভালো লাগছে না? স্যাটিনের বেডশিট গুলো মাথায় দিলে খুব ভালো, কেন জানো তো, চুলের জন্য ভালো, চুলটা এর মধ্যে ঘষা কম খায়। আমরা যখন কটনের পিলো কভার লাগাই, কটনের পিলো কভারে আমাদের মাথার চুল না ভাঙে অনেক,
রাত্রিবেলা ঘুম থেকে মানে রাতে ঘুমোবে, সকালে যখন উঠবে দেখবে পিলোতে না এক আধটা চুল ঠিক থাকবে। স্যাটিনের পিলো কভার থাকলে, স্যাটিনের পিলো কভার আমাদের হেয়ারের জন্য খুব সফট হয়, যেখানে চুলটা ঘষা খায় না। আমাদের চুলও সিল্কি, এটাও সিল্কি থাকে, এখানে আটকায় না চুল, ঘষাও খায় না, সেই জন্য রাত্রিবেলা ঘুমের মধ্যে চুল ভাঙে কম। এটা আমি অনলাইনে এক জায়গায় দেখেছিলাম, বলছিল যে আমাদের পিলো কভার স্যাটিনের হওয়া দরকার, কারণ স্যাটিনের পিলো কভার আমাদের চুলের জন্য খুব সফট হয়, যেটাতে চুল ভাঙে কম। সেই জন্য এটা কিনেছিলাম দুটো, ইউজ কমই করি, খুব একটা করা হয় না। এখন এটা এরকম 1 মাস থাকবে, 1 মাস পর আবার সুতিটা ইউজ হবে। সো যাই হোক, চলো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আরেকটা বলে দিচ্ছি, এটার মধ্যে আমি আজকে যে ড্রেসটা পরেছি সেটা রিকোয়েস্টেড ড্রেস ছিল। ড্রেস মিন্স হচ্ছে এই যে আমি স্লিভলেস ইয়েলো কালারের টপটা পরেছি, এই টপটা পরে এর সাথে একদিনকে মনে হয় একটা ব্ল্যাক কালারের প্যান্ট পরে ব্লগ করেছিলাম। সেখানে একজন কমেন্ট করেছিল যে তুমি এই টপটার সাথে ডেনিমের হট প্যান্ট পরে ব্লগ করবে। সো আমি এই যে পরেছি, আমার একটাই হট প্যান্ট আছে ডেনিমের, খুবই প্রিয়। তো এটা আমি কিনেছিলাম কোথা থেকে জানো? এটা কিনেছিলাম সিম পার্ক মল থেকে। মাঝে মাঝেই পরি, ঘরে পরি, ভিডিও বানাই, বাইরে কোথাও এখন অব্দি পড়ার সুযোগ হয়ে ওঠেনি, সুযোগ হলে অবশ্যই পরবো। সো যে রিকোয়েস্ট করেছিল তার নাম আমার মনে নেই, বাট রিকোয়েস্টটা মনে আছে, সেই জন্য আজকে মেনশন করে দিলাম। এবারে ভিডিওটা যে বলেছিল করতে, সে দেখে থাকলে কমেন্ট করে জানিও। যারা রিকোয়েস্ট করনি অথচ ভিডিওটা দেখছো তারাও কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা, কমেন্ট করে অবশ্যই বলো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা।